cuties, welcome to my channel Ironic Miss. First of all, তোমরা সবাই কেমন আছো? আর যেটার জন্য ভিডিওটা করা সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ইনস্টাগ্রাম। তোমাদের সবারই অনেক কোয়েরিজ আছে, যেটা হয়তো এই ভিডিওটার পরে ক্লিয়ার হয়ে যাবে। তো ইনস্টাগ্রামে তোমরা যারা মেসেজ করো বা যারা আমার সাথে কথা বলো, তাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে দিদি বলো, আমিও বনু বলি। আমি জানি অনেকে আছো আমাকে অনেক অনেক সম্মান দাও, আর অনেকে আছে যারা আমাকে ব্লা ব্লা। তো এটা থাক, আসল কথায় আসি যে ইনস্টাগ্রামে যখন তোমরা লিঙ্কে ক্লিক করো, কেন একটা ছেলের পিকচার আসে? হ্যাঁ, পিকচারটা আমারই দেওয়া। এখন অ্যাকাউন্টটা আমার নিজস্ব। আসলে কি, অ্যাকাউন্টটা আমার ছিল না, মানে আমি নিজের ফোনে রাখতাম না, আমার ফ্রেন্ডের ছিল। যেহেতু ফ্রেন্ডের ছিল তাই ফ্রেন্ডের নাম দেওয়া। তবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতেই আইরনিক মিস লেখা আছে, তো তোমরা ওটা দেখেই শিওর হয়েও যে ওটা আমার অ্যাকাউন্ট। আর রইল পরে আমি কি করে শিওর হব যে তোমরা আমার ডিয়ার, অর্থাৎ ইউটিউব থেকে এসেছো? তো যদি তোমরা ফলো করে ফার্স্ট মেসেজটাই বলো যে আইরনিক মিস বা ডিয়ার, সেটাতেই আমি বুঝে যাব। আর কেন ফলো করার কথা বললাম, কারণ ফলো করলে আমি তুমি যে অ্যাকাউন্টটা থেকে মেসেজ করবে সেই অ্যাকাউন্টটাকে প্রাইমে আনতে পারবো। আর না হলে জেনারেলি রাখতে হবে। জেনারেলি রাখলে কি বলো তো, আমি বুঝতে পারবো না যে তুমি কখন মেসেজ করছো কখন করছো না। আর প্রাইমে আনলে আমার ফোনে নোটিফিকেশান আসবে, বুঝছো? এবার তোমাদের ব্যাপার। ওকে, নেক্সট কথায় আসি। তোমাদের মধ্যে অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছো যে পুরানো ভিডিওগুলো দেওয়ার কথা, মানে স্ট্রেঞ্জার লাভ আর ফিকশনাল মাফিয়া, যে দুটো গল্প আপলোড করেছিলাম, সেই দুটো গল্প আমাকে ইউটিউবেও সম্ভবত 2-3 জন বলেছিল। ওকে, তো আমিও অনেকজনের সাথে ডিসকাস করলাম, মানে যারা আর কি ইনস্টাগ্রামে মেসেজ করেছো। তো তোমাদেরকেও বলি যে গল্পগুলো অযথা ডায়েরির পাতায় পড়ে নষ্ট কেন হবে? আপলোড করে দিলেই ভালো হয়। আপলোড করেই দেবো ভাবছি। যারা নতুন আছো তারা শুনে নেবে, আর যারা পুরানো আছো তারা নাই শোনো, আর যদি মনে হয় তো শোনো। ওকে, নেক্সট। আচ্ছা, যারা নতুন তাদের জন্য বলি, ফিকশনাল মাফিয়া আর স্ট্রেঞ্জার লাভ, এই দুটো আমার ফার্স্ট চ্যানেলের ভিডিও ছিল। ফার্স্ট চ্যানেলের ভিডিও, অফকোর্স এটা আমার নতুন চ্যানেল। তোমরা যারা জানো না তাদেরকে বলি, আমার জার্নিটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু দুমদাম কিছু ধাক্কা লেগে যায় জীবনে। তার ফলে বলতে পারো একটু বেশি খুশি হয়েছিলাম, তোমাদের ভালোবাসা পেয়েছিলাম। যাই হোক, একটা হাওয়া আর সব কিছু অগোছালো। তো চ্যানেলের একটা বড়সড় ক্ষতি হয়ে যায় এবং বাধ্য হয়েই চ্যানেলটাকে ডিলিট করে দিতে হয়। হ্যাঁ, ডিলিট না করলে কোনো উপায় ছিল না। যাই হোক, এখন ওইসব কথা আমি আর মনেও করতে চাই না। তবে কি বলতো, যখন একা থাকি না, খুব মনে পড়ে ব্যাপারগুলো, সেই আগের। বাদ দাও। তো তোমরা যখন কমেন্ট করো আমি খুব হাসি মনে রিপ্লাই করি, আমার খুব ভালো লাগে জানো। কিন্তু এমন এক সময় আসে যখন নিজে ভাবি যে রিয়েলি আমি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? জানি না কি করেছি, তোমাদের এই ভালোবাসাটাই আমাকে সাহস দেয়। রিয়েলি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি না, চোখের কোণ ভিজে যায়। ইনফ্যাক্ট এখনো।
তোমাদের সাথে কথাগুলো যে শেয়ার করতে পারবো ভাবিনি। সত্যি বলছি, কথাগুলো শেয়ার করে ভালো লাগছে জানো। ওকে, নেক্সট আসি। তোমরা দেখতে চেয়েছিলে আমার হ্যান্ড রাইটিং, হাই কপাল। আর তাই জন্যই আমি স্ক্রিনে অ্যাড করেছি, দেখো তোমরা। হুম, দেখো যে আমি লিখছিলাম AMI, আমি, ঠিক আছে, মানে টাইপিংয়ে যেভাবে লেখে। তো তারপরে ভাবলাম আইটা যখন একটু উঁচু হয়ে গেছে তাহলে বাকিটা লাভ ইউ লিখে দিই। তো পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই লাভ ইউ। তো আমি জানি আমার হ্যান্ডরাইটিং ভালো নয়, একদম ভালো নয়। তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও যারা দেখতে চেয়েছিলে। ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি যে কারণের জন্য এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে নো ডাউটলি আমার এজটা এখনো যথেষ্ট কম। তো তোমরা যারা ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলবে, প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাদের যে কেউ প্লিজ ভয়েস কল, ভয়েস মেসেজ অ্যান্ড ভিডিও কল করো না, অনলি টাইপিং মেসেজ, বিকজ আই অ্যাম কমফর্টেবল দিস। আর একটা কথা যেটা হচ্ছে, কেন বললাম, দেখো ফের বলছি আমার বয়সটা কম, এখন প্রচুর স্ক্যাম হচ্ছে, যদি কোনো রকমভাবে কিছু হয়ে যায় আমার খুব ভয় করে, বুঝছো, রিয়েলি। তোমরা একটু কোঅপারেট করো আমার সাথে, প্লিজ না। ওকে, নেক্সট আসি নিউ স্টোরি আপডেট। লিটল ওয়াইফি, দিস স্টোরি ইজ নট মাইন, বাট আমি চেষ্টা করেছি এটা আমার মতো করে রিপ্রেজেন্ট করার, কারণ আমার একদমই সময় হচ্ছে না লেখার, বুঝতে পারছো। ওকে, নেক্সট আসি। আমি ভেবেছিলাম দুষ্টু প্রফেসরটাই শেষ করে আমি আর কোনো রকম ভিডিও আপলোড করব না, কিন্তু তোমরা যা রিকোয়েস্ট করেছো প্লিজ 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 বলে তো ভাবলাম একটা শর্ট স্টোরি আপলোড করাই যায়। তো এর পরে আমি আর কোনো রকম ভিডিও আপলোড করব না যতদিন না আমার এক্সাম শেষ হচ্ছে। এক্সাম শেষ যেদিনকে হবে সেই দিনকে একটা ধামাকা দেবো আমি, আমার খুব ইচ্ছা আছে, মাথায় আছে। সত্যি লেখার অভাবেই শুধু আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি না বিশাল বড়ভাবে কিছু একটা, ওই লাইক সিস্টার ব্রাদার, স্টেপ সিস্টার ইয়া কাজিন রিলেটেড কিছু একটা। আর খুব ইচ্ছা আছে একটা ভ্যাম্পায়ার রিলেটেড ভিডিও বানানোর, সো ওই বিষয়ে না আমার মাথায় কোনো রকম আইডিয়া নেই। তো তোমরা যদি আমাকে কিছু আইডিয়া দিতে তাহলে খুব ভালো হতো, কারণ ভ্যাম্পায়ার রিলেটেড তাহলে ভিডিও নিয়ে কিছু হয়তো আপলোড করতে পারতাম। তো একটা কথা বলি, যদি ভ্যাম্পায়ার রিলেটেড ভিডিও তোমরা পেতে চাও তো আমাকে তোমরা একটু সাহায্য করো, কমেন্ট বক্সে একটু ভ্যাম্পায়ার রিলেটেড কিছু আমাকে বলো। আর তবে হ্যাঁ, এই ভিডিওগুলো অবশ্যই পরীক্ষার পরে আসবে, জাস্ট পরীক্ষার আগে এই কিছু দিনের মধ্যে, 2 দিন কি 3 দিনের মধ্যে আমি লিটিল ওয়াইফিটা শেষ করে দেব। ব্যাস, তারপরে আপাতত ক্লোজ থাকবে, তারপরে এক্সাম শেষে আবার আমি নতুন করে ভিডিও আপলোড করব। আর ইচ্ছা আছে তার মাঝে মাঝে কিংবা তার আগে কিংবা সেই গল্প শেষ করার পরে আমি স্ট্রেঞ্জার লাভ আর ফিকশনাল মাফি এটা দিয়ে দেবো, কারণ ততদিনে যারা আর কি আগে গল্পটা শুনেছো তারা একটু ভুলে যাবে, তাহলে হয়তো শুনতে ভালো লাগবে। আর নো ডাউটলি তোমরা সবাই জানো যে ওই দুটো স্টোরি, আহা, বিশেষ করে ফিকশনাল মাফিয়াটা সেই রোমান্টিক সিন ছিল। আমার তো খুব ভালো লাগে জানো, যখন পড়ি না ডায়েরির পাতা উল্টে মানে মনে হয় পড়েই যাই, আমি কি ভয়েস দেবো, আমি তো নিজেই পড়িনি 2-3 পাতা আগে তো আজ এখানেই শেষ করছি। তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি আবারও বলছি, তোমরা যদি ভ্যাম্পায়ার রিলেটেড গল্প শুনতে চাও, যদি চাও তাহলে আমাকে রিলেটেড কিছু আইডিয়া দিও, আর না হলে দরকার নেই, ঠিক আছে। ওকে, তাহলে দেখা হচ্ছে লিটল ওয়াইফের এপিসোড 1-এ। বাই।